নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি কী নিয়ে চলে এসেছি, 2 কেজি ওজনের সেই বোয়াল মাছ। পিঙ্কি কিচেনে এই প্রথমেই 2 কেজি ওজনের বোয়াল মাছ নিয়ে এসেছি। দেখুন, এই বোয়াল মাছটা দিয়ে আজকে রান্না করব বোয়াল মাছের তেল ঝাল। একদম লাল লাল করে ঝাল ঝাল করে বোয়াল মাছটা টেস্টি করে বানাবো। তাহলে আমি কিভাবে বানাবো বন্ধুরা, আপনাদের কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আশা করি ভালো লাগবে। দেখুন, 2 কেজি ওজনের বোয়াল, দেখতেও যেরকম সুন্দর, রান্নাটাও ঠিক তত সুন্দর করেই রান্না করব। আর অনেক দিনই বোয়াল মাছ খাওয়া হয়নি, আশা করি আজকে রান্নাও করব ভালোভাবে। দেখতেও তো মাছটা বেশ ভালো সুন্দরই লাগছে। তাহলে চলুন, বোয়াল মাছটা কাটা থেকে শুরু করে ধোয়া, রান্না অবধি আপনারা সাথে থাকবেন, দেখবেন। তাহলে আসুন। দেখুন বন্ধুরা, বোয়াল মাছ তো নিয়ে রান্না করে চলে এসেছি। আর এত বড় বোয়াল মাছ আমি কাটতে পারবো না, আমি ওটা মার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছি, মা কাটবে এই বোয়াল মাছ। বন্ধুরা, তাহলে আমি এখন মাছটা কাটি। বৌমা যখন কাটতে পারবে না তখন আমার তো কেটে দিতে হবে না? সাবধানে কাটবা, এর গালে অনেক। কিন্তু এত বড় মাছ তো আমারও তো কাটা সম্ভব না, কিন্তু তবু আমার কাটতে হবে। দেখো আমি কিরকম করে কাটি। তুমি কিন্তু এই বোয়াল মাছ প্রথমেই কাটতেছো বলো বাড়িতে? আগে তো বাজারের থেকে কেটে নিয়ে এসেছে। বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি কলের থেকে ভালোভাবে, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে মা মশলাগুলো বেটে নিক তাড়াতাড়ি করে। দেখুন বন্ধুরা, মাছটা আমি কত সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে সাদা হয়ে গেছে। বন্ধুরা, মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই মাছে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে রাখবো, কারণ তেল দিলে তাহলে মাছটা ফুটবে না। বোয়াল মাছ তো ফোটে ভাজার সময়। আর এদিকে আমি উনুনও ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। তাহলে আমি তেল দিয়ে দেবো প্রথমে কিছুটা, অল্প পরিমাণে সর্ষে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল। আমার দাদা চলে আসছে, এখন আমার দাদা এই মাছ রান্না হবে, তারপরে খাবে। সকালে আমি একটু পলাইছিলাম, তাই আমার দাদা সব জায়গা পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। আমারে না দেখতে পারলে আমার দাদা পাগল হয়ে যায়, একদম পাগল হয়ে যায়। সেই কি অবস্থা, সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছে, সবার বাড়ি দিয়ে 3-4 বার করে খুঁজে বেড়াচ্ছে। আমার ঠাম্মি কনে গেল, আমার ঠাম্মি কনে গেল। জানো, আমার এই দাদাই আসছে আমার সব। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি বোয়াল মাছগুলো দিয়ে ভেজে নেবো এক এক করে। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেবো কড়াইয়ের থেকে। মাছগুলো সুন্দর তেল গলে প্রত্যেকটা মাছ বেশ সুন্দর করে ভেজে নিয়েছে। দেখুন, একটু মাছ ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। দেখুন বন্ধুরা, বোয়াল মাছগুলো আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম এক থালা মাছ হয়ে গেছে। ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এবার আমি দিয়ে দেবো এই তেলে টুকরো করা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো টুকরো করা টমেটো। দিয়ে টমেটোটাও আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা।
আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বোয়াল মাছের ঝালটা রান্না করছি। বন্ধুরা মশলাটি ভালো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো মশলার মধ্যে। আর কিছু লঙ্কা আমি 2-3টে বেটে দিয়েছি, আর কিছু লঙ্কা চিড়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার আমি ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছগুলো। দেখুন বন্ধুরা বোয়াল মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি বোয়াল মাছের ঝালটা নামি। বোয়াল মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমাদের এই অবধি। আর আপনারা কি করবেন, পিঙ্কি কিচেন ফলো করে আমার এই ভিডিওটা দেখেন, আপনারাও বাড়িতে বানাবেন বোয়াল মাছের তেল ঝাল, দেখবেন খুবই সুস্বাদু লাগবে খেতে। আর আজকের ভিডিওটা এই অবধি। বন্ধুরা মেঘ হয়েছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তাহলে টাটা, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন।